এই মুহূর্তে সময় 1:25, সকাল 10:10-এ আমরা ট্রেকিং শুরু করেছিলাম আর পৌঁছে গেছি হচ্ছে বসুধারা ফলসের সামনে, মানে যেটাকে বলে বসুধারা জলপ্রপাত। এই জায়গার কিন্তু আরেকটা নাম হলো চামতালি বুগিয়াল। ছোটবেলায় 1, 2, 3, 4 পড়ার সময় পড়েছিলাম 7 সমুদ্র 8 অষ্টবসু, মনে আছে তো? অষ্টবসুর সাথে সম্পর্ক আছে এই জলপ্রপাতে। বদ্রীনাথ থেকে 9 কিলোমিটার এবং মানা থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই বসুধারা জলপ্রপাত। এখানকার মানুষের বিশ্বাস এই জলপ্রপাতের জল নিচে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তির ওপর যদি 1 ফোঁটাও পড়ে তাহলে সে পুণ্যবান মানুষ। যেহেতু এই জল মাটি থেকে প্রায় 400 ফুট উঁচু থেকে পড়ছে, অনেক গাছপালা স্পর্শ করে, তাই এই জলের মধ্যে রয়েছে প্রচুর ভেষজ গুণ। এখানকার মানুষরা বিশ্বাস করেন এই জলের ফোঁটা যার উপরে পড়বে তার অর্ধেক রোগ সেরে যাবে। 7 সমুদ্র 8 অষ্টবসু, যেটা প্রথমেই বললাম 8 জন বসু এইখানে তপস্যা করেছিলেন এই জলপ্রপাতের উপরে, যার কারণে জলপ্রপাতের নামকরণ করা হয়েছে বসুধারা জলপ্রপাত। আর 8 জন বসু হলেন পৃথ্বী, অগ্নি, বায়ু, বরুণ, আদিত্য, আকাশ, চন্দ্র এবং নক্ষত্র। এই জলপ্রপাত এত উঁচুতে যে নিচে যারা রয়েছেন তারা কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওপরটা ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাবেন না। আর এখানে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিয়ে রাখি, যেহেতু প্রায় 200-300 ফুটের ওপর থেকে এই জল নিচে পড়ছে, তাই এই জল পড়ার আগে কিন্তু হাওয়ায় এদিক ওদিক হয়ে যায়, তাই মানুষের ওপরে জলের ছিটে সেটা পড়া কিন্তু খুবই টাফ। নিচের দিয়ে বোঝাচ্ছে অলকানন্দা নদী। আর আমরা এসেছি এই দিক দিয়ে, যারা ভীমপুল ক্রস করে আসবেন ওই দিক থেকে পাহাড়ের গা বেয়ে একটা কিন্তু রাস্তা রয়েছে, যে রাস্তার কিন্তু দূরত্ব বেশ কম আমাদের এই দিক থেকে আসার তুলনায়।